আর সামনে না বাঁচতো না তো এই অবস্থা করছে এমনভাবে মারতে লাগে কারা কারা মারছে এটা একটু ইয়ে করবা এমনভাবে মারো লাগেনি একদম লোকের এবার মারো লাগে এ শত অন্যায় করছে আমি মানলাম প্রশাসন আছে পুলিশ প্রশাসন এটা আছে তারা পাপন দাস আছে কালু দাস অজয় দাস শেখর দাস পাখি দাস আঙ্গিক দাস বাড়ি বাড়ি লাগান সবার বাড়ি কি লাগবাং? সবার বাড়ি লাগান পাশের বাড়ির লোক আচ্ছা পাশের লোক কেন এরকম করেছে আপনি কি জানেন? হ্যাঁ এরকম বলতে ইচ্ছাগতভাবে তারা কি দেখা পাচ্ছে তারা লোক কোনো জামালা সৃষ্টি করেছে না সাধারণ হ্যাঁ কিছুদিন আগে তারা বাড়ি গেছিল বিজয় অজয় তারা বাড়ি বেচার করেছে মিটিংয়ে আমার ব্যাপারে কোথায় মিটিংয়ে যাই ও আচ্ছা ঠিক আছে এটার থেকে মানে খেয়াল হয়েছে আর তারা মাইটা কোথায় শাস্তি হলো মানে হ্যাঁ বাড়ির থেকে উড়া নিচ্ছে হ্যাঁ কিছু কথা না শুধু শুধু নিয়ে হ্যাঁ বাড়ির লাল স্কুলের কাছে ইয়ারে নাচতে কে এখানে বিজয় দাস শেখর দাস বাপ্পি দাস আমৃত দাস আচ্ছা আরেকজন হচ্ছে কালু দাস তো এবারে দিয়ে নিচে ফাটিগত ব্যাপার লইয়ে নিয়ে মাছটা এটা শুধু শুধু হেরে নিয়ে মাছে মানে কিতা কইয়া নিছে বাড়ি থেকে কিতা কইয়া বলতে হ্যাঁ মাত্র গাড়াত গেছে আমি তো আছি এখন আমি তো কই যাচ্তাম গাড়াত থেকে কইয়া সালারি করে কইয়া হেটা হের নাম কি? এর নাম হচ্ছে দিলীপ বাড়ি বাড়ি লাগান অ্যাকচুয়ালি আমি তর্কের খাতিরে ধরতে পারি একজন লোক অন্যায় করতে পারে একজন লোক মানুষের উপর অত্যাচার করে সেটার জন্য প্রশাসন আছে প্রশাসন এটা দেখব এবং আমরা প্রশাসনের কাছেও নালিশ জানাইছি গতকালকে যে এই লোকটা যাতে আমরা প্রশাসনের কাছে হেনস্থা করতে পারি এটা করেও আমরা একটা কমপ্লেন দিছি কিন্তু আজকে আনুমানিক দুপুর 1টা থেকে বা 2টা মধ্যে কিছু ক্ষতিপয় যুবক এলাকার আমাদের লাবণ ঘাসো বা কিছু এলাকা আমরা জানি ওরা বিভিন্ন সময় ড্রাগস নেয় এটাও আমরা জানি কিছু লোক ওদেরকে একটা অটো নিয়ে পাঠিয়েছে দিলীপ দাস কোথায় ছিল দিলীপ দাস কোথায় আছে এই কথাটা কোয়ার পর অটো নিয়ে তারা একটা জায়গার থেকে দিলীপ দাসকে অটোতে ঢুকিয়ে একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে সেখানে রড লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এমনভাবে মারা মারছে পুলিশ তারে গাড়িতে তুলতে ভয় পাচ্ছে পুলিশ মনে করছে ওই ব্যক্তি মারা গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে তাকে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিছে তার উপর এমনভাবে জখম করা হয়েছে আমরা যতটুকু দেখেছি আমরা ঘটনাস্থলে যখন গেছি তখন কেউ নাই তখন ওই ব্যক্তি মাটিতে পড়ে আছে পুলিশ দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিস এসে তাকে রেস্কিউ করে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেছে যাওয়ার আগে আমরা যেটা দেখলাম সেটা হলো ওই ব্যক্তিকে এমনভাবে আঘাত করা হয়েছে সে বাঁচবে কিনা আমার সন্দেহ আছে তার 2টা হাত আমার মনে হয় পুরোপুরি ভেঙে গেছে 2টো পা হয়তো বা একটা পুরোপুরি ভেঙে গেছে আরেকটা হয়তো বা আছে তাও কতটুকু আমি বলতে পারতাম না যে ডাক্তার বলতে পারবে এখন আমরা ওকে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলাতে জিবি হসপিটাল রেফার করা হয়েছে আমি চাই প্রশাসন যেখানে আছে কোনো ব্যক্তি অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে কোনো ব্যক্তি জুলুমগিরি করলে প্রশাসন তাকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে কোর্টে তাকে হ্যান্ডওভার করবে কোর্টে ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন কেন থাকে নিশ্চয়ই ওরা ব্যবস্থা নেবে ওরাও কালকেও এসেছিল ওকে ধরার জন্য হয়তো কোথাও লুকিয়ে গেছে ধরতে পারেনি আমরা বলেছিলাম যে ওকে ধরে কিছু একটা শাস্তি দিন পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা দেবো ধরতে পারলে ও অবশ্যই আমরা ধরে নেব আজকের মধ্যে ধরে নেওয়ার কথা ছিল কিন্তু ওনাকে মানে মূলত কি কারণে মারা হয়েছে এই বিষয়ে আপনার কোনো ধারণা আমাদের কাছে যতটুকু খবর ওই দিলীপ দাস অ্যাকচুয়ালি ওই আমাদেরই মানে পাড়ার একজন লোক বয়স আনুমানিক 50-এর কাছাকাছি ও নাকি কিছুদিন ধরে পাড়ার মধ্যে উচ্ছৃঙ্খলতা করতে আছে উচ্ছৃঙ্খলতা বলতে কাউকে ধমক দিতে আছে কাউরে মারছে কারোর লাঠি দিয়ে থাবো দিতে আছে কেউরে হুমকি ধমকি প্রদর্শন করতে আছে কি কারণে এমন করতে আছে কি কারণে এটা হয়তো আমাদের যতটুকু ধারণা কি কারণে সেটাও আমরা জানি না কি এটা তার কি অন্য কোনো সমস্যা নাকি এটা আমরা বলতে পারতেছি না
কিন্তু আগে এমন ছিল না ওই লোকটা। তো ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি লাউগাং ভুবন দাস পাড়া, ওনার বাবার নাম ভুবন দাস, ওনার বাবার নামেই পাড়াটা। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যেখানে প্রশাসনের কাছে ব্যাপারটা জানানো হয়েছে, প্রশাসনকে তো সময় দিতে হবে। কালকে জানানো হয়েছে, আজকের মধ্যে এই ধরনের ঘটনা তারা ঘটানো হয়েছে। ওই ফ্যামিলির লোক, যে ফ্যামিলির একজন বয়স্ক লোককে মেরেছে, সেটার জন্য আমরা দুঃখ করেছি। ওটা বয়স্ক লোক মারা উচিত হয়নি, অবশ্যবার যা দিয়েছে সেটার জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, কিছু যুবক ওই এলাকার যারা বিভিন্ন সময় ডাকছে অসুস্থ থাকে, ওরা একটা অটোর মধ্যে এসে অটোর মধ্যে রড লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ওকে খোঁজাখুঁজি করে বের করে একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে এমনভাবে মারা হচ্ছে, ও বাঁচবে কিনা আমাদের সন্দেহ আছে। আমরা চাই প্রশাসন যেখানে আছে সেখানে আইন নিজের হাতে যারা তুলে নিয়েছে, যারা আমাদের সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করছে, যারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে, ওই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক। যারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা আইন হাতে তুলে নিয়েছে, ওদের বিচার ব্যবস্থা হোক। আমরা চাই সবাই এই বিষয় নিয়ে প্রশাসনের জানানো হয়েছে? জানানো হয়েছে, তারা আইছিল? তারা আসছে, তারা আয়া অলরেডি তারা ফায়ার সার্ভিসে আনছে। আনার পর ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়া হয়েছে। এখান থেকে ওইকে আবার জেবি হসপিটাল রেফার করা। এখন অবধি কারোর আটক করা হয়েছে? এখন তো কারোকে আটক করা হয়নি, নিশ্চয়ই প্রশাসন আসবে, আসার কথা নিশ্চয়ই আসবে। কমপ্লেন নিশ্চয়ই পড়েছে, ওদের পরিবার থেকে গেছে। আমরা এলাকার লোক হিসাবে আমরা চাই প্রশাসনের উপর আস্থা আছে, আস্থা থাকবে। যারা এই ধরনের কাজ করেছে প্রশাসনকে না জানিয়ে বা প্রশাসনের উপর যারা বিশ্বাস হারিয়ে আজকে যারা এই কাজটা করেছে, আমি চাই তাদের শাস্তি হোক। তারা এই ধরনের ঘটনা পরবর্তী সময়ে করবে। একটা ব্যক্তিকে এমনভাবে মেরেছে, সে বাঁচবে কিনা সন্দেহ আছে। আজকে মৃত্যুর সঙ্গে সে পাঞ্জাল হচ্ছে জেবি হসপিটাল। আমি চাই তাদের ব্যবস্থা হোক। না না ইয়ে করে ও আচ্ছা আচ্ছা, তুমি কথা তো না, তুমি আমরা না না কথা না না